গুড মর্নিং বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। নতুন বছর তোমাদের সবার খুব ভালো যাক, এটাই আমার কামনা। তো এখন আমি দোকানে এসেছি, তোমরা একটু দেখতেই পারলে আমাদের দোকানে আজকে পয়লা বৈশাখে পুজো হচ্ছে, তার জন্য দোকানে এসেছি পুজো দিতে। আর এখন আমি ফুল নিতে চলে এসেছি কাকিমার কাছ থেকে। মালা কত করে? হুম, কি বলো? তুমি এই যে তোমরা শুনতে পেলে আমি বললাম কি বলো, কত এত দাম কেন? কারণ আমাদের এখানে 10 টাকা করে অ্যাভেলেবেল গ্যাদার মালা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ টাইম হয় কি পুজো অকেশনের সময় গ্যাদার মালার দামটা না অনেকটা বেড়ে যায়। তো এর জন্য কাকিমা বললো 20 টাকা করে বেচছে, এখন 15 টাকা। তো এখন আমি মালা নিয়ে এসে দোকানে আসলাম, আর আসার পর দেখো আমি ঘটের মধ্যে স্বস্তিক আঁকছি। এখনও স্বস্তিক মানে আঁকার পর ঘরটাকে বসানো হবে, আর সেটা ঠাকুরমশাই এসে বসাবে, এখনও ঠাকুরমশাই আসেনি। তাই আমি 3টে ঘরটা পরপর এঁকে নিয়েছি। আর আমার এই হাতটা লাল হয়ে গেছিল ঘরটা বসানোর আগে। আমরা যে মাটিটার উপর ঘরটা বসাই সেই মাটিটাকে ভালোভাবে গোল করে বসানোর জন্য আমি একবার হাত ধুয়েছিলাম, তখনও সিঁদুর লাগা ছিল, যে আগের দুটো ঘটে যখন স্বস্তিক এঁকেছিলাম সেই সিঁদুরটা লাগা ছিল। তখন যেই হাতটা ধুলাম, তো হাত ধোয়ার সাথে সাথেই না পুরো হাত লাল হয়ে গেছে। আমি কোনো সাবান দিইনি, কারণ এটা আমাদের দোকান, আমাদের দোকানে সবসময় মাছ মাংস জিনিসপত্র ব্যবহার হচ্ছে। তো ওই কলে হাত ধোয়াটা, তাও আমরা জল ঢেলে একবার কলটাকে পরিষ্কার করি তারপর হাত ধুই, সেখানে সাবানটা ইউজ করাটা সম্ভব হয় না। আর এই ঘরটা একটু জলটা কম হয়ে গেছিলো, তাই এসে একটু জলটা নিয়ে এসে জল ঢেলে দিলাম। আর এই দেখো পরপর 3টে ঘট সাজানো, আর ওখানে মা পুরো ঠাকুরের জায়গাটাকে সাজিয়ে নিচ্ছিল। তারপর আবার মাটিটাকে সাজানো তো হয়ে গেছিলো, কিন্তু ওখানে তিলক দেওয়া হয়নি। তিলক বলতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়নি, তাই আমি সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে নিলাম। এর মধ্যেই আমার দিদির মেয়ে দিদি চলে আসলো, এই যে পুচকুটা। এরপর আবারও বাজারে চলে গেলাম দিদির মেয়েকে নিয়ে ফুল আনতে। ফুল বলতে কদম ফুল বলি আমরা, 3টে একসাথে কদম ফুল শোলার হয়, যেই ফুলগুলো একসাথে রাখা থাকে। আর দিদি বলল একটা পঞ্জিকা নিয়ে আসতে, সেই পঞ্জিকাটা নিলাম, আর একটা খাতা আর একটা পেন। এটা দাও, আমি কি 10 টাকা একটু পরে এসে দিয়ে গেলে হবে? দেবনাথকে যখন দোকানদার আমাকে খাতাটা দিয়ে দিল, সত্যি বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে উনি দেবে। আর এটা আলাদা ব্যাপার যে হাবড়ায় আমাদের দোকানটা অনেক নাম আছে খাবারের হোটেল, এবার সেই কারণেও দিতে পারে, কিন্তু সে কি করে বুঝবে যে আমি সত্যি ওই দোকানের মেয়ে বা কিছু দোকানদারের মেয়ে। তো এরপরেই আমি ফুল টুল নিয়ে আসলাম, ফুল বাঁধলাম, আর তারপর ওই দোকানে আবারও পরে 10 টাকা আমি দিয়ে আসলাম। আর সেও অবাক হয়ে গেছে যে আমি সত্যি সত্যি দিয়ে আসলাম। সে হয়তো ফার্স্টে ভেবেছে যে 10 টাকারই তো ব্যাপার, গেলে গেল, আর তারা অনেকটাই লাভ করে, তো সেটাই হবে হয়তো। তো যাই হোক, এরপর এই দেখো যেই ফুলগুলোর কথা আমি বলছিলাম, এই ফুলগুলো প্রত্যেক বছর বাবা লাগায়, এই বছর আমি লাগিয়ে দিয়ে আসলাম। খুব সুন্দর ছিল ফুলগুলো, আমি অনেক দেখে দেখে নিয়ে আসলাম। এখন পুজো দেওয়ার জন্য ঠাকুমশাই চলে এসছে, তাই পুজো দেওয়া হবে। আর ওই যে দিদি খাচ্ছে কুচকুনি, এত কি হয়েছে? তো ঠাকুরমশাই নারায়ণশিলা নিয়ে এসেছিল, নারায়ণশিলা বসালো লক্ষ্মী ঠাকুরের পাশে। আর এরপরেই আমাদের পুজোর যোগাযন্ত্র আগের থেকেই সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আর ঠাকুরমশাই এসে পুজো দেওয়া শুরু করে দিল। দেখতে দেখতে পুজো দেওয়া শেষও হয়ে আসলো, আর এরপরেই সবাইকে একটু প্রসাদ দেওয়া হলো। ভিডিও এখানেই সমাপ্ত হলো। শুভ পয়লা বৈশাখ সবাইকে।